হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্ক সফট রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নাও যাক যে মার্ক সফটওয়্যার আপনি রিসিভ এন্ট্রি আপনি কিভাবে করবেন। অর্থাৎ রিসিভ এন্ট্রি কি? আপনি যখন সেল করছেন কোনো কাস্টমারকে ক্রেডিটে, সেই কাস্টমার যখন যে পেমেন্টটা আপনাকে করছে, ওই পেমেন্টটা তো আপনাকে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। তো সেটাই হচ্ছে রিসিভড এন্ট্রি। কারণ রিসিভ না করলে পার্টির আউটস্ট্যান্ডিং বাড়তে থাকবে। দেন একটা সময় গিয়ে যখন আপনি তাকে বিল দেবেন, সেই বিলের মধ্যে আউটস্ট্যান্ডিংও যদি আপনি শো করেন, সেটাও বাড়তে থাকবে। দেন তখন কিন্তু একটা কাস্টমারের সাথে আপনার ব্যাড রিলেশনশিপ হবে। তো তার জন্য এবং আপনি পরবর্তী সময় কি হবে, আপনি বুঝতে পারবেন না আপনি কত টাকা আপনার রিসিভ করেছেন এই মাসে, বা আজকে কত টাকা রিসিভ করেছেন সেটা কিন্তু আপনি ট্যালি করতে পারবেন না। তো তার জন্য কিন্তু আমাদের সফটওয়্যারে আপনি কিভাবে রিসিভ এন্ট্রি করবেন সেই প্রসেসটা আজকে দেখাবো। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সফটওয়্যারটিকে আমরা ওপেন করছি। ওপেন করে আমরা দুরকম ভাবে আমরা কিন্তু রিসিপ্ট এন্ট্রি করতে পারি। দুরকম ভাবে। একটা হচ্ছে আমরা কি করব, অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, রিসিপ্টে যাব। এই যে রিসিপ্ট আছে আমরা এখানে চলে যাব। ঠিক আছে? দেন আমরা আরো একটা প্রসেস করতে পারি, সেটা হচ্ছে এই যে ডান দিকে যে শর্টকাট আছে, আপনাদের ডিফল্ট কিন্তু এখানে রিসিপ্ট বলে থাকবে। ঠিক আছে? এখানে কিন্তু যে আমি যেরকম কাস্টমাইজ করেছি কাস্টমার ক্যাশ অবলিক চেক রিসিপ্ট, অর্থাৎ এটা কিন্তু আমরা শর্টকাট বাটনের মাধ্যমে আমরা এটাকে কাস্টমাইজ করেছি। তো আপনারা যদি এখনো পর্যন্ত শর্টকাট ভিডিও মানে বাটনের ভিডিওটা এখনো যদি না দেখে থাকেন বা যদি না পেয়ে থাকেন, অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অবশ্যই সেই ডেসক্রিপশন থেকে আপনি চেক আউট করে নেবেন, নিয়ে দেখে নেবেন এবং আপনি যতটা পারবেন ততটা শিখে নেবেন। শিখে আপনি কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবেন। ওকে, দেন আমরা এখানে যেহেতু আমি কাস্টমাইজ করেছি, এখানে দেখ কাস্টমার ক্যাশ এবং চেক রিসিপ্ট, আপনার এখানে কিন্তু ডিফল্ট রিসিপ্ট বলে থাকবে। তো আমি এখানেও ক্লিক করতে পারি, জাস্ট যেটা অ্যাকাউন্টসে আছে আমি সেখান থেকে দেখাচ্ছি। অ্যাকাউন্টসে যাচ্ছি, ভাউচারে যাচ্ছি, ভাউচার এন্ট্রিতে গিয়ে আপনি কিন্তু অল্ট ভি প্রেস করলেও ডাইরেক্ট ভাউচার এন্ট্রিতে এখানে আসতে পারবেন। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি কিবোর্ড থেকে অল্ট ভি। যখন আপনি অল্ট ভিটা প্রেস করবেন, দেখুন ডাইরেক্ট কিন্তু আপনি এই মেনুতে চলে আসছে। অল্ট ভি প্রেস করলে দেন রিসিপ্ট, আবার রিসিপ্ট। যেই রিসিপ্টে যাচ্ছি আমরা, দেখুন এইখানটা রিসিপ্টে যখন যাচ্ছি, ডেটটা কিন্তু আজকের ডেটটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, ডেটটা কিন্তু আজকের ডেটটা নিয়ে নিয়েছে। তো আমরা যখনই এন্টার করব, এন্টার করলে কিন্তু আমার কাছে কাস্টমার চলে আসছে। যেই কাস্টমার চলে আসলো, বাট আর একটা অপশন বলছি, ভাউচার নাম্বার কিন্তু এখানে আসলো না। ঠিক আছে, তো ভাউচার নাম্বারটা কিন্তু থাকাটা ভীষণই দরকার, কারণ আপনাকে ভাউচার নাম্বারটা দিতেই হবে। ভাউচার নাম্বার না দিলে অনেক সময় দেখা গেল আপনি ম্যানুয়াল মেনটেন করেন। ঠিক আছে, যে ম্যানুয়াল ভাউচার মেনটেন করছেন, তখন আপনি চাইছেন যখন আপনি রিসিপ্টটা এন্ট্রি করবেন সেই ভাউচার নাম্বারটা দেবেন, বাট ভাউচার নাম্বার যদি কার্সারটা না যায়, তখন কিন্তু একটা সমস্যা আসতে পারে। তো ভাউচার নাম্বারটা আমরা কিভাবে এনেবল করব, তার জন্য আমরা স্কেপ করে মেন মেনুতে চলে আসছি আরেকবার। এসে আমরা কি করবো, মাস্টার্সে মার্ক সেটআপ কন্ট্রোল রুমে চলে যাবো। গিয়ে সার্চ এর লিখবো ভাউচার, VOUCHER, ভাউচার নাম্বার। জাস্ট এইটুকু লিখে দেবো, লিখে আমরা অ্যাকসেপ্ট করলাম। দেখুন প্রথম অপশনটা আছে ভাউচার নাম্বার, Y ফর আর্কস, N ফর অটোমেটিক। অটোমেটিক দরকার নেই, বা আর্কস যেন জিজ্ঞাসা করে। আর এখানে ওয়ান অ্যাকসেপ্ট ব্ল্যাঙ্ক ভাউচার, যে আপনাকে যেন ব্ল্যাঙ্ক ভাউচারটা যেন অ্যাকসেপ্ট করে। আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও ও তখন জাস্ট ভাউচার নাম্বারে আপনাকে কার্সারটা নেবে। তো আমরা এখান থেকে একবার চাইলে আপনি ভাউচার নাম্বারটাও মুছে দিয়ে রিনেম করতে পারেন, যে কি চাইছেন। ঠিক আছে, দেন আমরা এখানে স্কেপ করলাম, দুবার স্কেপ করে সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। দিয়ে আমরা আবার চলে যাব অ্যাকাউন্টসে, যাব ভাউচার এন্ট্রিতে, যাব রিসিপ্টে, যাব দেন রিসিপ্টে যাব। ডেট নিয়ে নিয়েছে আজকের ডেট, দেন এন্টার করব। ভাউচার নাম্বার চাইছে, তো যেহেতু ফার্স্ট আমি এখানে এন্ট্রি করছি ভাউচার নাম্বারটা, তাই আমি এখানে 001 দিয়ে দিলাম। আপনারা যেরকম চাইবেন সেরকম এখানে বসাতে পারেন। ঠিক আছে, দেন আমরা এন্টার করব। এন্টার করলে চাইছে যে কার কাছ থেকে পেমেন্ট আপনি রিসিভ করছেন। আমি অজয় মেডিকেলের কাছ থেকে রিসিভ করছি। অজয় মেডিকেলের কাছে আমি পাচ্ছি কত, 1490 টাকা পাচ্ছি। অজয় আমাকে 500 টাকা দিয়েছে। দেন অজয় নামের উপরে এন্টার করছি। ডান দিকে কিন্তু শো করছে যে 1490 টাকা হচ্ছে কোন কোন বিলের এগেনস্টে 1490 টাকা আছে। ঠিক আছে, কোনো বিলের 6 দিন হয়ে গেছে, কোনো বিলের 5 দিন হয়ে গেছে, কোনো বিলের 1 দিন হয়ে গেছে, কোনো বিল আজকে আছে। এখানে কিন্তু ডে টু ডেট এখানে শো করছে। ওকে, দেন আমরা কি করবো, ক্রেডিট, অর্থাৎ এই যে টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকছে। ঠিক আছে, এই টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকছে। দেন আমরা ক্রেডিট করব কি, এখানে আমরা দিয়ে দেবো 500 টাকা, এখানে বসাবো ক্রেডিটে। যেই এন্টার করব, এন্টার করলে বলছে অ্যাডজাস্ট বলেছে, এখানে অ্যাডজাস্টে এসে আমি এখানে এন্টার করব। করলে আমাকে দেখিয়ে দিচ্ছে যে 500 টাকাটা আপনি কোন কোন বিলের এগেনস্টে 500 টাকাটা নিচ্ছে। দেন আমি অবশ্যই আমার শুরুর ডেট থেকে নেব। অবশ্যই আমি দেখে নিচ্ছি 4 তারিখ আছে, 5 তারিখ আছে, 9 তারিখ আছে, 10 তারিখ আছে। আমি 4 তারিখেরটা আমি ক্লিয়ার করব। যদি মনে হচ্ছে আমি 4 তারিখেরটা ক্লিয়ার করবো না, আমি ছোট ছোট বিলগুলোকে আগে ক্লিয়ার করব। দেন আপনি চাইলে 5 তারিখের 260 টাকা যেটা রয়েছে
260 টাকা যেটা রয়েছে এই টাকাটাকে আপনি এন্টার করুন, আবার এন্টার করুন, যতক্ষণ না আপনার 500 টাকা অ্যাডজাস্ট হচ্ছে ততক্ষণ আপনি এন্টার করুন। এই যে 260 টাকা আছে এই টাকাটাকে আপনি অ্যাডজাস্ট করুন 240 টাকা, দেখুন আরেকবার এন্টার করলাম যে যেহেতু 260 টাকা রয়েছে এবং আপনার অ্যাকাউন্টে 500 টাকা থেকে আপনার অ্যাকাউন্টে এখনো 240 টাকা বাকি রয়েছে, তাই ও কি করলো 260 টাকা থেকে ও কি করলো 240 টাকা মাইনাস করে নিয়ে ওখানে 20 টাকা রেখে দেবে ওই বিলটার জন্য। জাস্ট আমরা এখানে এন্টার করলাম, দেখুন 240 টাকা কিন্তু সেখান থেকে অ্যাডজাস্ট করলো। এন্টার 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 করে বিলটা কিসে নিচ্ছেন আপনি, আপনি পেমেন্টটা কিসে নিচ্ছেন এন্টার করলাম, ক্যাশে নিচ্ছেন বা আপনি ব্যাংকের মাধ্যমে নিচ্ছেন, যেইভাবে নিন না কেন এই যে এখানে যে কার্সারটা রয়েছে ক্যাশ বলে সিলেক্ট হয়ে রয়েছে, এখানে এসে কিবোর্ড থেকে আপনি স্পেস বার বাটনটা প্রেস করবেন, করে এখানে নিশ্চয়ই আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে। জাস্ট আমি এখানে F2 প্রেস করে ব্যাংক অ্যাকাউন্টের নামটা তুলে নিচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট গ্রুপ আছে ওটাকে সিলেক্ট করলাম, করে আমরা এখানে লিখে দিচ্ছি ইউবিআই, ঠিক আছে। ইউবিআই দিয়ে চাইলে আমরা ওপেনিং আমার ইউবিআই তে কত টাকা ব্যালেন্স আছে, ইউবিআইটা চেঞ্জ করে দিচ্ছি, এসবিআই করে দিচ্ছি, এসবিআই করে দিয়ে যে ওপেনিং ব্যালেন্স অর্থাৎ কত টাকা আমার অ্যাকাউন্টে আছে চাইলে আমি অ্যাজ এ ওপেনিং হিসেবে দেখাতে পারি। সাপোজ আমার ওপেনিং 10,000 টাকা আছে, দিয়ে আমরা এখান থেকে এন্টার করে বেরিয়ে যাবো। যেই বেরিয়ে গেলাম দেখুন এখানে কিন্তু এসবিআই চলে এসেছে, এসবিআইটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমরা চেকে পেমেন্টটা নিচ্ছি 500 টাকা। এন্টার করব, চেক নাম্বার চাইছে চেক নাম্বার দিয়ে দিচ্ছি, এন্টার করব। চাইলে আপনি এখানে ন্যারেশনে এখানে সেট করতে পারেন যে CHQ চেক রিসিভ বাই সুদেব, ওকে, চেক রিসিভ ফ্রম সুদেব, ওকে। দেন আমরা এখানে এন্টার সেভ করে দেবো। এটা আমরা চেকে রিসিভ করলাম। দেখুন আবার আমরা চলে যাব অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, রিসিপ্টে যাব। যেই রিসিপ্টে যাচ্ছি 10 তারিখে আমরা রিসিপ্ট করছি, দেখুন ভাউচার নাম্বার অটোমেটিকলি 2 নম্বর হয়ে গেল। এন্টার করব, কার কাছ থেকে নিচ্ছি আমরা আবার হয়তো দাস মেডিকেলের কাছ থেকে নিচ্ছি, দাসে দেখাচ্ছে 766 টাকা বাকি রয়েছে। জাস্ট এন্টার করব, কত টাকা নিচ্ছেন আপনি 500 টাকা নিচ্ছেন, এন্টার করবেন। দেখুন দাসের ক্ষেত্রেও সেম, ওর কত 500 টাকা, অর্থাৎ এই যে 766 টাকা কোন কোন বিল নিয়ে হয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। এন্টার করব, এন্টার করলে দেখাচ্ছে 500 টাকা যে নিয়েছি 500 টাকা সাপোজ আমি চাইছি 316 টাকার এই বিলটা আমরা অ্যাডজাস্ট করবো 4 তারিখে, ক্লিয়ার হয়ে গেল। দেখুন 316 টাকার বিলটা নেই, 150 টাকার বিলটা রয়েছে, আর আমার এখনো ব্যালেন্স কত আছে পেন্ডিং 184 টাকা, তার মানে এই 150 টাকার বিলটা অ্যাডজাস্ট হয়ে 38 টাকা থাকবে, সেই 38 টাকাটা আমরা এই বিলে অ্যাডজাস্ট করাতে হবে। দেন আমরা এখানে 150 টাকার উপরে এন্টার করছি, কত টাকার পেন্ডিং আছে দেখুন, সরি 34 টাকা পেন্ডিং আছে, এখানে 34 টাকা, এই 34 টাকাটা কিন্তু আমার এখানে এই 300 টাকার ক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট হবে, যেই অ্যাডজাস্ট করছি দেখুন তাহলে আর ব্যালেন্স কত থাকলো 266 টাকা থাকলো ব্যালেন্স। এন্টার করব, দেখুন এইখানে যেহেতু ডিফল্ট ক্যাশ হয়ে রয়েছে, যদি আপনি মনে হচ্ছে আপনি চেকের মাধ্যমে আবার পেমেন্ট নেবেন তখন এইখানে এসে কিবোর্ড থেকে স্পেস বার বাটন প্রেস করলে আপনার ব্যাংক চলে আসবে, ঠিক আছে। দেখুন আগে 10,000 টাকা ছিল, 500 টাকার যোগ হয়েছে তাই 10,500 টাকা হয়ে গেছে, ঠিক আছে। দেন আপনার যদি মনে হয় আপনি ক্যাশে পেমেন্ট নিয়েছেন জাস্ট এন্টার করবেন, যদি আপনার এখানে ব্যাংক সিলেক্ট থাকতো জাস্ট এখানে স্পেস বার প্রেস করে আপনি এখানে ক্যাশটাকে সিলেক্ট করে দেবেন। এন্টার করলে, যেই এন্টার করলে আবার এখানে লিখতে পারেন যে ক্যাশ রিসিভ ফ্রম রাহুল, ওকে। এন্টার সেভ করলেন। আবার যদি মনে হচ্ছে আপনি অন্য কোনো পার্টির কাছ থেকে রিসিভ করবেন, আবার এন্টার করুন, দেখুন 3 নম্বর সিরিয়াল নাম্বার কিন্তু চলে এসেছে। এন্টার করুন, আপনি কার কাছ থেকে নিচ্ছেন, মা মেডিকেলের কাছ থেকে নিচ্ছেন, এন্টার করুন কত টাকা নিচ্ছেন, আপনি হয়তো 300 টাকা রিসিভ করছেন, এন্টার করুন কোন বিলের এগেইনস্টে নিচ্ছেন, জাস্ট এন্টার করুন। দেখুন 3টে বিল দেখাচ্ছে, 3টে বিল দেখিয়ে দিচ্ছে, তো 3টে বিলে 300 টাকাটা কোন বিলের এগেইনস্টে নেবেন, এই 4 তারিখের বিলটাকে আপনি ক্লিয়ার করতে চাইছেন, এন্টার করুন। দেখুন 300 টাকা যেহেতু পেমেন্ট করেছেন 3 তারিখের 4 তারিখের বিলটা কিন্তু 300 টাকায় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এন্টার করেন, আবার আপনি এখানে ন্যারেশন লিখে দিলেন যে ক্যাশ রিসিভ ফ্রম দত্তদা, যেরকম আপনার ন্যারেশন থাকবে, যে আপনাকে টাকাটা দিচ্ছে না কারণ ন্যারেশনটা লিখে রাখলে পরবর্তী সময় আপনার কাছে রেকর্ড থাকবে। এন্টার করে সেভ করে দিলাম, যেই সেভ করে দিলাম দেখুন পার্টিদের কিন্তু লেজারও ব্যালেন্সটা কিন্তু কমে গেল। দেখুন দাস মেডিকেলের ব্যালেন্স কমেছে, মা মেডিকেলের ব্যালেন্স কমেছে, ঠিক আছে, এবং অজয়েরও কিন্তু ব্যালেন্স কমেছে। আপনি চাইলে এখানেই কিন্তু যতগুলো পার্টি আছে প্রত্যেকটা পার্টির কিন্তু কত টাকা বাকি রয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কত টাকা বাকি রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমরা তো রিসিপ্ট এন্ট্রি করে ফেলেছি, এরপরে আমরা আরো একটা জিনিস দেখবো, যে জিনিসটা হচ্ছে
যদি আমরা ট্রানজ্যাকশনে যাই, সেলে যাই, আমরা যদি বিলে যাই, বিলে গেলে এই যে পার্টিগুলো রয়েছে, এই জাস্ট পার্টির উপরে যদি আমরা F4 বাটন প্রেস করি, F4 বাটন প্রেস করে এখানে লেজারে যদি ক্লিক করি, দেখুন ওর যা সেল হয়েছিল এবং কবে আপনি রিসিভ করেছেন, দেখুন ন্যারেশন কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু নিচে দেখিয়ে দিয়েছে যে কত টাকা রিসিভ করেছেন, কোন চেকের এগেনস্টে, কত নম্বর চেকে করেছেন, কোন কোন বিলের এগেনস্টে করেছেন, সেটাও কিন্তু আপনাকে এখানে শো করে দেবে। রিসিভ এন্ট্রিতে কিন্তু আপনাকে এখানে কিন্তু শো করে দেবে। ঠিক আছে, দেন আমরা যদি এরপর দাস মেডিকেলের উপরে গিয়ে যদি F4 বাটন প্রেস করি, ডেট দিয়ে দেবো কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত, লেজারে গিয়ে যদি ক্লিক করি, দেখুন সেম ভাবে ক্যাশ রিসিভ ফ্রম রাহুল কোন বিলের এগেনস্টে সেটাও দেখিয়ে দিই। চাইলে আপনি রিপোর্টটাকে অল্ট পি কিবোর্ড থেকে ALT+P অল্ট পি বাটন প্রেস করবেন, প্রেস করে আপনি এখান থেকে ভিউ করুন, এক্সেল করুন, যেটা দরকার আপনি করতে পারেন। আমি এখানে ভিউ করে দেখাচ্ছি যে কিরকম রিপোর্ট আসবে। দেখুন এখানে চলে আসছে লেজার অ্যাকাউন্ট দাস মেডিকেল হল, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। এটাকে চাইলে আপনি এক্সেলে জেনারেট করুন, PDF এ জেনারেট করুন। ঠিক আছে, তো আশা করব আজকের ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে রিসিভড এন্ট্রি করে পার্টির আউটস্ট্যান্ডিংটাকে প্রপার ওয়েতে আপনি মেনটেন করবেন। ঠিক আছে, প্রপার ওয়েতে আপনি মেনটেন করতে পারবেন। এবং আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে রিসিভ এন্ট্রি করবেন, তার টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।